সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে করা হবে মেডিকেল কলেজ। এই ঘোষণা বাজেট পেশের সময় হওয়ার পর খুশি সিউড়ির বাসিন্দারা ও হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। মিষ্টিমুখ করানো হলো জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে। সিউড়ির মানুষের দীর্ঘদিনের আক্ষেপ ছিল বারবার বঞ্চিত হতে হয় সিউড়িকে। সদর শহর হওয়ার সত্ত্বেও সমস্ত কিছু উন্নয়নের কাজ অন্যান্য জায়গায় হয়, সিউড়ি বঞ্চিত থাকে। পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে সিউড়ি হাসপাতালের সামনে বিজেপির পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ও সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করা হলো বিজেপির পক্ষ থেকে। কারণ হিসেবে তারা বলছেন, কথা রেখেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, ভারতীয় জনতা পার্টির নেতা, এই সিউড়ি বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় যখন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন, সিউড়িবাসীকে উনি আশ্বস্ত করেছিলেন যে ভোটে যদি আমরা জিতি এবং পশ্চিমবঙ্গ সরকার যদি ভারতীয় জনতা পার্টির সরকার হয়, তাহলে সিউড়িকে আর উপেক্ষিত রাখবেন না, সিউড়িকে বিকশিত করবেন। পূর্বের সরকার এই সিউড়ি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালের নামে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন। সেই সিউড়ি হাসপাতালকে মেডিকেল করার জন্য উনি আশ্বস্ত করেছিলেন। আপনারা সকলেই জানেন, আগের সরকার এই সিউড়ি হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দিয়ে যাচ্ছিলেন। মাননীয় তৎকালীন নেতা, বর্তমানে উচ্চশিক্ষামন্ত্রী, কথা দিয়েছিলেন যে সিউড়ি হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল করবেন এবং মানুষের কাছে উনি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে সাইন করিয়েছিলেন। আজ কথা দিয়ে কথা রেখেছেন। জগন্নাথ চ্যাটার্জি প্রমাণ করলেন ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে জগন্নাথ চ্যাটার্জি প্রমাণ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায় যা যা কথা দিয়েছেন সিউড়ি মানুষকে সমস্ত কথা রাখবেন। আজকে শুধু সিউড়ি হাসপাতাল মেডিকেল কলেজ নয়, যে তিলপাড়া ব্রিজ, সেই তিলপাড়া ব্রিজকে নিয়ে আন্দোলন করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির নেতারা, বর্তমানের বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, আমাদের ধনঞ্জয় মজুমদার সহ 8 জনকে জেলে ভরে দিয়েছিলেন তৎকালীন পূর্বের বিধান রায়ের তিলপাড়া ব্রিজ। আর এক বিধান রায় কোটি কোটি টাকা মেরে খেয়ে শেষ করে দিয়েছেন। আজ পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করলেন 1 বছরের মধ্যে তিলপাড়া ব্রিজকে 4 লেন রাস্তা করবেন এবং সিউড়ি হাসপাতালকে মেডিকেল কলেজ করবেন। তার সাথে সাথে আরো অনেক উন্নত কাজ হবে। এই যে আনন্দ, এই যে উচ্ছ্বাস, যে হ্যাঁ কথা দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় মানুষের সেবার জন্য কাজে লেগেছেন, এই কথা দিয়ে কথা রেখেছেন, তাই সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টি সিউড়ি শহরের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করা হল। জয় জগন্নাথ। সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি, বীরভূম সাংগঠনিক জেলা। এবং এটা বীরভূমবাসীর গর্ব, সাথে আমাদেরও গর্ব, প্রত্যেকের গর্ব হওয়া উচিত। সিউড়ি সদর শহর, যেখানে হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা এতটাই নিম্নমানের ছিল, সেই জায়গা থেকে তুলে নিয়ে মেডিকেল কলেজে রূপান্তরিত করার যে ব্যবস্থা, তো ধন্যবাদ আমরা বীরভূম জেলা পক্ষ থেকে বা বীরভূম জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে সম্মানীয় সিউড়ির বিধায়ক সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। সাথে সাথে রামপুরহাট শহরে বা রামপুরহাট সাব ডিভিশনে মেডিকেল কলেজ আছে, তো এখানেও একটা মেডিকেল কলেজ দরকার ছিল, যেটা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি আজকে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে স্বপ্ন বাস্তবের দিকে যাচ্ছে। দেখুন, সিউড়ি হলো জেলার সদর শহর, তো স্বাভাবিকভাবেই সিউড়ি জেলার ভরকেন্দ্র হওয়া উচিত ছিল। এটা আমাদের বরাবর একটা দাবির মধ্যেই ছিল। আজকে আপনারা দেখুন, বোলপুর শহর যেভাবে সাজানো হয়েছে, রামপুরহাট শহর যেভাবে সরকারি মেডিকেল কলেজ বলুন বিভিন্ন আছে, যেগুলো সরকারিভাবে ওখানে অনেকটাই সমৃদ্ধ, কিন্তু সিউড়ি যেখানে ডিএম সাহেব বসেন, এসপি সাহেব বসেন, যেখানে পুরোপুরি সরকারি, একদম সরকারি সদর শহর, সেখানে কোনো উন্নতি হয়নি। আমরা বিগত দিনেও আমাদের দাবি ছিল যে সিউড়ি শহর জেলার ভরকেন্দ্র হোক, তো এখন সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে সেটা হতে চলেছে। বলছি, পর্যটন প্রায় 50